দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুরন্ত জয় সুপার ওভারের দিল্লি ক্যাপিটালসের। আইপিএল 2025-এর প্রথম সুপার ওভার দেখতে পেল দর্শকরা। হাড্ডাহাড্ডি ম্যাচ, লাস্ট অব্দি জয়ের হাসিটি হাসলো দিল্লি ক্যাপিটালস। কিন্তু এই ম্যাচটি সুপার ওভার অব্দি যেতই না, কোনো চান্সই ছিল না সুপার ওভার অব্দি যাওয়ার। ইজিলি রাজস্থান ম্যাচ জিতে যেত, কিন্তু কোথাও গিয়ে কৃতিত্ব নেওয়ার লোভ আপনাকে দলের জন্য ক্ষতি ডেকে আনে। এখানেও তাই হলো। ম্যাচ যদি আপনারা প্রপারলি দেখে থাকেন তো আপনারা দেখবেন 2 বলে 3 রান বাকি ছিল। বল করছিলেন মিচেল স্টার্ক, ব্যাটিং করছিলেন হেটম্যায়ার। তো হেটম্যায়ার মারেন, সেখানে ইজিলি 2 রান হয়ে যেত। এবং যে থ্রোটি এসেছিল সেটা কিন্তু উইকেটের সামনে ছিল না, সেখানে কে এল রাহুল অনেকটা দূরে গিয়ে বলটা রিসিভ করেছিলেন। তা সেখানে ইজিলি 2 রান হয়ে যেত। 2 রান হওয়া মানে অলরেডি ড্র, টাই হয়ে যেত। লাস্ট বলেতে 1 রান ইজিলি এসে যেত, ম্যাচ রাজস্থান জিতে যেত। কিন্তু সেখানে ধ্রুব জুড়েল সিঙ্গেল নিতে না করে দেন, তিনি স্ট্রাইক নিতে যান। আর লাস্ট ওভারে মিচেল স্টার্ক যা বোলিং করছিলেন, তিনি এতটাই তার কনফিডেন্স ছিল যে 140+ বোলিং করবই এবং প্রতিটা ইয়র্কার বলই করব, কোনো হাফ ভলি কিচ্ছু হবে না। তো সেখানে লাস্ট বলেও 2 রান নিতে গিয়ে আউট হয়ে যায় ধ্রুব জুড়েল, রান আউট হয়ে যায়। এবং সেখানে ডিপ মিড উইকেটে নিজে চলে যান অক্ষর প্যাটেল, এবং সেখান থেকে বুলেট থ্রো কে এল রাহুল রান আউট করে দেন এবং ম্যাচ চলে যায় সুপার ওভারে। যখন সুপার ওভারে ম্যাচ যায়, সেইখানেও রিয়ান পরাগ তিনি রান নিতে চান না। সেখানে হেটম্যাচ দৌড়ান, সেখানে রিয়ান পরাগ আউট হয়ে যান। তো এই রান আউট গুলোর জন্যই রাজস্থান আরো ম্যাচ থেকে পিছিয়ে গেল। তো আমরা যদি শুরু থেকেই দেখি, রাজস্থান প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে 188 করে 5 উইকেট হারিয়ে দিল্লি। তো দিল্লির হয়ে অভিষেক পোড়ল 49 করেন। এছাড়া আকসারের 34, কে এল রাহুলের 38, স্টাফসের 34 এবং আশুতোষের 15, যার ফলে 188 রান করে দিল্লি। তো রাজস্থান যখন ব্যাটিং করতে আসে, সঞ্জু চোটের জন্য রিটায়ার আউটে উঠে যান, কিন্তু তিনি 31 রান করেছিলেন। জয়সওয়াল 51 করেন। এখানে নীতিশের 51 রানটা খুব গুরুত্বপূর্ণ ছিল 28 বলে। ধ্রুব জুড়েল 26 এবং হেটম্যায়ার 15। কিন্তু লাস্ট ওভারের ওই রান আউটের চক্করে ম্যাচ চলে যায় সুপার ওভারে। ব্যাটিং করতে আসেন হেটম্যায়ার এবং রিয়ান পরাগ, এবং বোলিংয়ে আবারও মিচেল স্টার্ক। প্রথম বল ডট, সেকেন্ড বল হেটম্যায়ার 4 মারেন, থার্ড নম্বর বল 1 রান নেন, 3 বলে হলো 5 রান। রিয়ান পরাগ ব্যাটিং করতে যখন তিনি স্ট্রাইকে আসেন, প্রথম বলে তিনি 4 মারেন এবং সেটি ছিল নো বল, অর্থাৎ স্কোর হচ্ছে 3 বলে 10 রান। সেখানে ফ্রি হিটটা রিয়ান পরাগের প্যাডে লেগে চলে যায় কে এল রাহুলের কাছে, কিন্তু যে জায়গাতে গেছিল ইজিলি রান হয়ে যেত। হেটম্যায়ার কভার করে নিয়েছিলেন, কিন্তু রিয়ান পরাগ দৌড়াতেই যান না। তারপর লাস্টে যখন দৌড়াতেই হতো ততক্ষণে তো স্টার্ক আউট করে দিয়েছেন, তো সেখানে তিনি আউট হন। তারপর নামেন জয়সওয়াল। তো হেটম্যায়ার মারেন, মেরে হেটম্যায়ার 2 রান নিতে যান, কিন্তু আবারও ডিপ মিড উইকেট থেকে ফ্রাজের দুরন্ত থ্রো করেন এবং মিচেল স্টার্ক আউট করে দেন জয়সওয়ালকে, রান আউট। যার ফলে 11 রান করতে পারে মাত্র সুপার ওভারে রাজস্থান। তো সেখানে যখন দিল্লি ব্যাটিং করতে আসে, সবাই জানে রাজস্থানের তরফ থেকে সন্দীপ বোলিং করবেন এবং তার স্ট্রেংথ হচ্ছে স্লোয়ার বল। তো সেখানে এমন ব্যাটসম্যানকে দরকার যে টাইমিং এর সাথে খেলবে, গায়ের দমে মারবে না। তো অবশ্যই একমাত্র অপশন, বেস্ট অপশন কে এল রাহুল। তিনি ব্যাটিং করতে আসেন, প্রথম বলে 2 রান নেন এবং গুরুত্বপূর্ণ যে ড্রাইভটি তিনি দেন, সেখানে যদি জয়সওয়াল যদি এরকম ড্রাইভ দিতে পারতো অতি অবশ্যই তিনি রান আউট হতেন না। এবং সেকেন্ড বল তিনি 4 মারেন, থার্ড নম্বর বলে 1 রান নিয়ে স্ট্রাইক দেন স্টাফসকে। স্টাফসের জন্য দরকার ছিল একটাই বল, তিনি একটাই বলে 6 মেরে দেন, ম্যাচ জিতে যায় দিল্লি। এখানে দিল্লির টোটাল পারফরমেন্স খুবই ভালো হয়েছে এবং অক্ষর প্যাটেল যেরকম ভাবে নিজে ব্যাটিং করেছেন 14 বলে 34, যেরকম ভাবে ফিল্ডিং সেট আপ, ক্যাপ্টেন্সি, দারুণ ক্রিকেট তিনিও খেলেছেন। এবং মিচেল স্টার্ক আরো একবার প্রমাণ করে দিয়েছেন কেন তিনি ওয়ার্ল্ড ক্লাস বোলার। কনসিস্টেন্টলি 2টো ওভার, ফাইনাল ওভার আর সুপার ওভার, প্রতি কটা বল 140-এর উপরে এবং প্রতি কটা পিন পয়েন্ট ইয়র্কার করার চেষ্টা করে গেছেন কন্টিনিউ, নো হাফ ভলি, নো কিছু। এই জন্যই এই বয়সেও, প্রায় তার বয়স কিন্তু 20-25, 22 নয়, তিনিও 35-এর আশেপাশে তার বয়স, কিন্তু এই বয়সেও তিনি যেরকম ভাবে পারফরমেন্স দিচ্ছেন, তো যার ফলে প্রথম হোম ম্যাচ জিতলো দিল্লি। কারণ দিল্লি প্রথম 4টে ম্যাচ অ্যাওয়ে ম্যাচ ছিল, 4টেই জিতেছিল। পঞ্চম ম্যাচ এবং তাদের প্রথম হোম ম্যাচ মুম্বাইয়ের এগেনস্টে তারা হেরে গেছিল, কিন্তু আজকে তারা দুরন্ত জয় তুলে নেয় এবং তারা 6টা ম্যাচ জিতে, 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জেতে, অর্থাৎ তাদের পয়েন্ট হচ্ছে 10 পয়েন্ট। এবং উল্টো দিকে রাজস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে
কিছু ওভার কনফিডেন্স প্লেয়ারদের তরফ থেকে দেখা যায়, যার ফলে ম্যাচটা অনেকটা ক্লোজ গিয়েছিল, গিয়েও ক্লোজ ম্যাচেও তারা ম্যাচটা জিততে পারলো না। এখানেও যে খুব যে তারা বাজে ক্রিকেট খেলেছে তা নয়, ব্যাটিং বলুন বোলিং বলুন খুব একটা খারাপ পারফরমেন্স হয়নি, কিন্তু লাস্টে এই ছোটোখাটো ভুলের জন্য তীরে এসে তাদের তরি ডুবে গেল। তো তারা অতি অবশ্যই চাইবে আগামী ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে, এবং প্রত্যেকের নজর থাকবে সঞ্জুর ইঞ্জুরির আপডেটের জন্য। তার ইঞ্জুরি কতটা সিরিয়াস, তিনি কবে মাঠে ফিরতে পারবেন, বা নেক্সট ম্যাচ তিনি খেলবেন কিনা, তিনি ক্যাপ্টেন্সি করবেন কিনা, উইকেট কিপিং করবেন কিনা, তো তার সমস্ত উত্তর আমরা আগামী 1-2 দিনের মধ্যে অতি অবশ্যই পেয়ে যাব। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মেগা ম্যাচ, সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স, রোহিত শর্মা ভার্সেস মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা ভার্সেস ট্রাভিস হেড। তো মেগা ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে একটু নতুন ভিডিওর মাধ্যমে। তখনকার মতো এতটাই।